আয়নাঘর এরকম একটা জায়গা, নির্মমভাবে ওইখানে মানুষকে অত্যাচার করা হয়, টর্চার করা হয়। আয়নাঘর এরকম একটা ভয়াবহ একটা ঘর, যেখানে মানুষকে গুম করে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়, নির্মমভাবে টর্চার করা হয়। মানুষকে গুম করে নিয়ে যারা আলেম আছে, অনেক আলেম তার হাসিনার বিরুদ্ধে কথা বলছে, টর্চার সেল, মানে মানুষ ওখানে মানবতা জীবনযাপন করতো। এতটা ভয়াবহ একটা জায়গা। তো আসলে ওইখানে দেখা যাচ্ছে মানে একটা রুম, বদ্ধ রুম, মানে মাটির নিচে একটা বদ্ধ রুম, কোনো আলো বাতাস কিচ্ছু নাই। এবং ওখানে দেখা যাচ্ছে হাড়গোড়, মানে মানুষের হাড়গোড় এরকম কিছু একটা দেখা যাচ্ছে। তো এরকম একটা ভিডিও ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছে আয়না ঘর নামে, মানে বাংলাদেশের আয়না ঘর নামে। তো আয়না ঘর এতটা ভয়াবহ জায়গা, ওইখানে মানুষকে গুম করে রাখা হয়। প্রায় ৮ বছর পর ব্যারিস্টার আরমান, তাকে মুক্ত করা হয় ওই আয়না ঘর থেকে। আরও বেশ কিছু মানুষ ওখান চীনা পতনের পরপরই। তো এখন আয়নাঘর সম্পর্কে মানুষ জানা শুরু করছে, এবং যাদের ফ্যামিলির মানুষ গুম করা হয়েছে তারা ফ্যামিলির কাছে ফিরে যাচ্ছে। মানুষকে অন্যায়ভাবে ওখানে রাখা হতো, অন্যায়ভাবে প্রতিনিয়ত সারাক্ষণ তাদের টর্চার করা হতো। ওখানে মানুষের ব্রেনকে এরমভাবে তারা নিষ্ক্রিয় করতো, মানুষ পাগল হয়ে যায়। ওইটার সম্পর্কে সাধারণ মানুষ কিছুই জানে না। ওইটার গুম করার জন্য মানুষদের অন্যায়ভাবে যারা তার বিরুদ্ধে কথা বলবে, তাকে ওই বন্দিশালায়, ওই আয়নাঘরে রাখা হতো এবং নির্মমভাবে তাকে নির্যাতন করা হতো। বর্তমানে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আসলে এটা ফেক ভিডিও। প্যারিসের একটা ইউটিউব চ্যানেলে, এটা প্যারিসের একটা জায়গা, একটা গুহা, মানে একটা পরিত্যক্ত জায়গায় এই ভিডিওটা করা হয়েছে। প্রায় আরও 14 থেকে 15 বছর আগের এই ভিডিও। এটা হচ্ছে প্যারিসের ভিডিও। তো এটা বর্তমানে আমাদের বাংলাদেশে ফেসবুক ইউটিউবে ভাইরাল হচ্ছে। আসলে এটা সম্পূর্ণ ফেক। আয়নাঘরের এখনও কোনো গণমাধ্যম এখনো কোনো আয়নাঘরের কোনো ভিডিও বা ওই বিষয়ে কোনো কথা বলে নাই। শুধু যারা বন্দী ছিল ওই আয়নাঘরে, তারা নির্মমভাবে তাদের জীবনযাপন হয়েছিল, ওইটাই শুধু তারা বলছিল। তো এখনো জনসাধারণ, গণমাধ্যম। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই জানাইবা ভিডিওটা কেমন লেগেছে, আর কমেন্ট বক্সে কমেন্টস করতে ভুলবো না, জানিয়ে দিবা তোমাদের মন্তব্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।